নমস্কার বন্ধুরা, চুমকি পাঠশালাতে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটা দেখো, বাঁ হাতে আমার আছে এঁচোড় আর ডান হাতে চিংড়ি মাছগুলো একটু বড় বড় আছে। তো আমি আজকে এঁচোড় চিংড়ি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু দিয়ে দিচ্ছি হলুদ, এবারে আলু আর এঁচোড় দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এঁচোড়টা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হবে। তো বন্ধুরা দেখো, আমি এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে দেখছি। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, মাছগুলো যাতে লেগে যাবে না। কাঁচা লঙ্কা আছে দেখ। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাছটা আমি হালকা করে ভেজেছি। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। তো এই চিংড়ি মাছ বেশি ভাজা দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। বেশি ভাজলে টেস্টটা পাওয়া যায় না। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, একটা তেজপাতা, জিরে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে ভেজে নেবো। এবার আমি জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এঁচোড় আর আলু দিয়ে দিচ্ছি। এই এঁচোড় আর ভালো একবার করে কষিয়ে নেবো আলু দিয়ে। একটু জল দিচ্ছি। তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় একটু দিয়েছিলাম। এঁচোড় আর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা ভালোভাবে ফেটে রেখেছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার তরকারি ফুটছে, আমি দইটা ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। হালকা একটু ফুটবে। তো এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি। তো এঁচোড় চিংড়ি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।